বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমার এই কুকিং ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কলার মুচা। এই রান্নাটা অনেকেই জানে না, ঠিক আছে? তো আমি আজকে যেভাবে রান্না করব ঠিক সেইভাবে রান্না করবে। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। এর আগে আমি কলার মোচাটা সিদ্ধ করছি, ওইটা আমি দেখাইতে পারিনি, ঠিক আছে? তো আমি আলু ভাজতেছি, কলার মোচার ভিতরে দিব। আলুটা ভালোভাবে ভাজতেছি। কলার মোচাটা যদি ভালোভাবে রান্না করতে পারো অনেক টেস্ট লাগবে, ঠিক আছে? তো চিংড়ি মাছটা দিলে আরও মজা লাগবে। আমার চিংড়ি মাছ ছিল না, আমি তাই দিতে পারিনি। তোমরা চিংড়ি মাছটা দিলে আরও মজা লাগবে। আলুটা ভাজতেছি, আলুটার ভিতরে একটু হলুদের ফাঁকি দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম। এটা দিলে হয় কি, আলুর ভাজিটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে? কালারটাও দেখতে অনেক সুন্দর হয়। হলুদের ফাঁকিটা আলুর সাথে মিশাচ্ছি, তাই একটু ভালো করে নাড়তে হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আলু ভাজিটা আরেকটু হবে। মোচার ভিতরে আলুটা দিলে ভালোভাবে একটু ভাজবে, ঠিক আছে? ভাজলে টেস্টটা ভালো আসে। আলু ভাজিটা হয়ে গেছে আমার, নামাবো। ভান্ডে রাখলাম, তেল দিয়ে দিব কড়াইতে, তেজপাতা দিলাম, এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজবো, ঠিক আছে? এই মোচাটা এক একজনে এক একভাবে রান্না করে, তো আমি আজকে যেভাবে রান্না করতেছি ওইভাবে রান্না করে তোমরা একটু খেয়ে দেখো। আশা করি ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে? একটু খেয়ে দেখো তোমরা। আর আমার এই চ্যানেলটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপরে আদা বাটা, রসুন বাটা এই দুইটা দিব, ঠিক আছে? এখন একটু আবার নাড়বো। আদা বাটা, রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশে যাবে, ভালো মতো ভাজা ভাজা হবে, ঠিক আছে? ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা, রসুন বাটা। এখন কলার মোচা দিব। কলার মোচা সিদ্ধ করে তারপর ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি। কলার
কলা মোচাটা দিয়ে দিলাম। কলা মোচাটা যখন সিদ্ধ করবে একটু হলুদের ফাঁকি দিয়ে দেবে, তো কালা ভাতটা আর থাকবে না, ঠিক আছে? কালারটা হলদা হলদা হবে, একটু সুন্দর দেখাবে। আর হলুদের ফাঁকিটা না দিলে মোচাটা কালচা দেখায়, দেখতে ভালো দেখায় না। আর ভালোভাবে ধুলে কালো ভাতটা যাবে না। কালো ভাবটা থাকবে না, কালারটা সুন্দর দেখাবে। এখন লবণ অ্যাড করলাম, স্বাদ মতো লবণ দিবে। ঝালটা তোমাদের পরিমাণ মতো, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, যে যেমন ঝাল খায় ঠিক সেই রকমই ঝাল দিবে, ঠিক আছে? তবে কলা মোচার ভিতরে একটু ঝালটা দিলে ভালো লাগে, স্বাদটা ভালো আসে। হলুদের ফাঁকি, পরিমাণ মতো হলুদের ফাঁকি। এখন সব মশলাগুলো মোচার সাথে মিশাবো, নাড়বো। তোমরা পেস্টটা যখন বাছছো, যদি চিংড়ি মাছ দাও, পেস্টটা যখন ভাজা ভাজা হবে তখন চিংড়ি মাছটা দিয়ে দিবে, ঠিক আছে? চিংড়ি মাছটা দিলে অবশ্যই আরও মজা লাগে। তা আমার ছিল না, কি করবো, দিতে পারলাম না। আমি ভাবছিলাম আছে ফ্রিজে, কিন্তু দেখি নাই। তো আলু অ্যাড করে দিলাম, মোচার সাথে আলুটা মিশাবো। আসলে এক হাতে মোবাইল ধরা আর এক হাতে রান্না করা অনেক কষ্টের, ঠিক আছে বন্ধুরা? কষ্টটা যেন সফল হয়। ধনে জিরার ফাঁকি দিলাম, গরম মশলা, ধনে আর জিরার ফাঁকিটা দিলে একটা ভাজা জিরা, ঠিক আছে? ভাজা জিরা, ভাজা ধনে ভালো লাগে। একবার গরম মশলা ফাঁকি দিলাম, ভালোভাবে নাড়বো। কালারটা কত সুন্দর আছে, তাই না? দেখতে যেরকম সুন্দর দেখায়, আশা করি তোমরা এরকমভাবে রান্না করে খাবে, অনেক ভালো লাগবে। ভালো ছাড়া খারাপ হবে না, গ্যারান্টি দিতেছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি যেইভাবে রান্না করলাম ঠিক ওইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপর কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও করতে অনেক কষ্ট হয়, তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?
আমার মোচা রান্না হয়ে গেছে, ঠিক আছে? দেখো কত সুন্দর কালারটা, তাই না? আমাদের কাছে আমার আবারও অনুরোধ, আমি অনুরোধ করে বলছি, ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবে, একটা লাইক একটা কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আমার মোচা রান্না এখানেই শেষ। ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো। নমস্কার।